আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। শুরুতে যথেষ্ট কঠিন হওয়া একটা ম্যাচ আর্জেন্টিনা যে স্টাইলে শেষ করলো, যে গ্র্যান্ড স্টাইলে শেষ করলো, সেটার পর চোখের শান্তি মনের শান্তি, এর চেয়ে ভালোভাবে আসলে বিশ্লেষণ করার কোনো ব্যাপার নেই। সত্যিকার অর্থে মনোমুগ্ধকর ফুটবল। আরও একবার কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা বিশ্ব চ্যাম্পিয়নে এই জিনিসটা প্রমাণ করে দিল যে নিঃসন্দেহে বিশ্ব ফুটবলে এই মুহূর্তে সবচেয়ে ধারাবাহিক এবং শক্তিশালী জাতীয় দলটার নাম এই আর্জেন্টিনাই। একটা গোল একটা অ্যাসিস্ট করে আলো ছড়িয়েছেন হুলিয়ান আলভারেজ, ম্যাক অ্যালিস্টার করেছেন এক গোল, লাউতারো মার্টিনেজ প্রথম সে ডেডলক গোলটাতে সত্যিকার অর্থে বড় রকমের একটা কন্ট্রিবিউশন রেখেছেন। তবে নিঃসন্দেহে বলা যায় যে অন্যতম আনন্দের ব্যাপার আর্জেন্টাইন ফ্যানবেসদের জন্য এটা হওয়া উচিত যে পাওলো দিবালা মাত্র 11 মিনিট মাঠে থাকলেও রীতিমতো দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন। একটা গোল করেছেন, লো চেলসো একটা অ্যাসিস্ট করেছেন, গার্নাচো একটা অ্যাসিস্ট করেছেন। সব মিলিয়ে আর্জেন্টিনার বেঞ্চ সাবস্টিটিউট অপশনরা আরও একবার প্রমাণ করলেন যে এই দলটার আসলে স্কোয়াড গভীরতা কত। একেবারে শুরু থেকে শুরু করি এবং একেবারে শুরুতেই যদি আনহেল ডিমারিয়ার কথা না বলি রীতিমতো অন্যায় হয়ে যাবে। ডিমারিয়াকে একটা স্পেশাল ট্রিবিউট দিয়েছে টিম আর্জেন্টিনা। ডিমারিয়ার উদ্দেশ্যে লিওনেল মেসি থেকে শুরু করে সকলের ক্লিয়ার কাট মেসেজ ছিল, ভালোবাসা ছিল। পুরো পরিবার নিয়ে এসেছিলেন ডিমারিয়া, অশ্রুসিক্ত ছিলেন, জানালেন যে টিম আর্জেন্টিনার একজন সাপোর্টার হিসেবে আজীবন তাদের পাশে থাকবেন। ডিমারিয়ার জন্য হলেও আর্জেন্টিনাকে এই ম্যাচটা আসলে বেটার ভাবে শেষ করতে হতো। শুরুর দিকে বেশ কয়েকটা হাফ চান্স ক্রিয়েট করার পরে টিম আর্জেন্টিনা একটা জায়গায় এসে কিন্তু ধৈর্যের বড় রকমের পরীক্ষা দিয়েছে এবং সেটা হচ্ছে প্রতিপক্ষের লো ব্লক ডিফেন্স এবং আর্জেন্টিনার ফাইনাল থার্ডে খুব একটা বেশি উইথ না থাকে। আপনারা যদি ফরমেশনে চলে যান, লিজান্ডো মার্টিনেজকে লেফট সাইডের ওই এরিয়াটা কভার করতে দিয়ে অনেকটা 3-5-2 ফরমেশনে আর্জেন্টিনা ম্যাচটা স্টার্ট করে এবং এখানে উইংব্যাক পজিশনে নাহুয়েল মরিনো এবং নিকো গঞ্জালেসকে দিয়েই কিন্তু লিওনেল স্কালোনি ট্রাইটা করেছিলেন এবং এই জায়গা থেকে কয়েকটা পয়েন্টে এসে বিশেষ করে ফাইনাল থার্ডে এসে নাহুয়েল মরিনা কিংবা নিকো গঞ্জালেসটা অনেক বেশি করে ক্রস করার চেষ্টা করছিলেন রাইট হাফ স্পেস থেকে। ডিপলকে অনেক বেশি করে কিন্তু ডিবক্সের মধ্যে ক্রস বা ডেলিভারি দেওয়ার, এরিয়ালে বল দেওয়ার চেষ্টা দেখছিলাম, যেটা সহজাত আর্জেন্টাইন স্টাইল না এবং এই জায়গা থেকে সে আর্জেন্টাইন অ্যাটাকগুলো অনেকটা অনুমিত হয়ে যাচ্ছিল এবং প্রতিপক্ষ যেহেতু অনেকটুকু ডিবক্সের সামনে একটা আলাদা চ্যানেল তৈরি করে ডিফেন্স করছিল, সেখানে আসলে সেন্ট্রাল জায়গা তো খুব একটা বেশি স্পেস লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজরা পাচ্ছিলেন না। তাই পুরো ফার্স্ট হাফ জুড়ে কোনো সময় আলভারেজ একেবারে ওয়াইড এরিয়ায় গিয়ে, কোনো সময় লাউতারো মার্টিনেজ গিয়ে, কোনো সময় নিকো গঞ্জালেস রাইট উইংয়ে চলে এসে বারবার স্পেস খুঁজেছেন, বারবার ডিবক্সটাকে টার্গেট করার চেষ্টা করেছেন। তবে টিম আর্জেন্টিনা অন্তত ফার্স্ট হাফে সেখানে সাকসেসফুল হয়নি, বরঞ্চ ফার্স্ট হাফের অতিরিক্ত মিনিটের সময় একটা হেডার তো জালে ঢুকে যাচ্ছিল, তবে পোস্ট সেখানে বাধা দিয়েছিল এবং প্রতিপক্ষ 21 নম্বর জার্সি পরিহিত ক্যাতালান সেখানে গোল বঞ্চিত হয়েছিলেন। আর্জেন্টিনা সেখানে লাকটা তাদের ফেভারে পেয়েছিল। তবে সেকেন্ড হাফের আর্জেন্টিনা সত্যিকার অর্থে বেটার ফুটবল খেলেছে এবং সেটা নেপথ্যে যে জিনিসটা ছিল সেটা হচ্ছে ক্লিয়ার কাট পাস খেলা, একের পর এক পাস খেলা, লাগাতার বিউটিফুল একেবারে চোখ ধাঁধানো পাসিং ফুটবল খেলা, প্রতিপক্ষকে খুব একটা বেশি আসলে সেটেল ডাউন হতে অ্যালাউই না করা। 48তম মিনিটের সময় ম্যাক অ্যালিস্টার যে গোলটা করেছেন সেটাও কিন্তু দুর্দান্ত পাসিং ফুটবলের একটা ফল হিসেবে এসেছে। রাইট হাফ স্পেস থেকে ডিপলের একটা পাস ডিবক্সের রাইট এজ ধরে হুলিয়ান আলভারেজ লাউতারো মার্টিনেজের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। লাউতারো মার্টিনেজ সেখানে একটা ডামি অর্থাৎ ফেক শট নেওয়ার অ্যাটেম্প্ট করেছেন এবং লাউতারো সেই বুদ্ধিদীপ্ত ডামির মাধ্যমে কিন্তু প্রতিপক্ষ ডিফেন্স লাইন একেবারেই সেই স্কিল মুভটা পড়তে পারেনি। ম্যাক অ্যালিস্টার ফিনিশ করে এসেছেন এবং একেবারে মাছ নিচে ডেডলকটা আর্জেন্টিনা কিন্তু ভাঙতে পেরেছে। এখানে অবশ্যই লাউতারোর সেই অসাধারণ ফেইন্টার কথা আমি আরো একবার বলবো। এরপরে কিন্তু লো চেলসো মাঠে নেমেছেন নিকো গঞ্জালেসের পরিবর্তে এবং আর্জেন্টিনার মিডফিল্ড কন্ট্রোলটা আরো বেশি করে আসে এবং আমার কাছে লো চেলসোর সাবস্টিটিউশন গেম কন্ট্রোল এ ম্যাচে এক কথায় চোখ ধাঁধানো লেগেছে। তবে দ্বিতীয় গোলটার জন্য আর্জেন্টিনাকে বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হয়েছে এবং এই গোলটা এসেছে হাই প্রেস থেকে এবং সেখান থেকে হুলিয়ান আলভারেজ বল পেয়ে ডিবক্সের লেফট এজ থেকে বা পায়ের যে জোরালো শট নিয়েছেন, একেবারে আউট অফ নো হেয়ার টাইপের একটা শট। এখানে সবচেয়ে বড় কৃতিত্বের জায়গা হচ্ছে হালকা স্পেস পেয়ে আলভারেজ সে শটটা অ্যাটেম্প্ট করেছেন। আর্জেন্টাইন প্লেয়ারদের এমন স্পেস পেলে লো ব্লক ডিফেন্সের বিপক্ষে এই টাইপের শট অনেক বেশি করে অ্যাটেম্প্ট করা উচিত, সত্যিকার অর্থে লাকটা ট্রাই করা উচিত। আলভারেজ এখানে ট্রাই করেছেন এবং সত্যিকার অর্থে অনেক দিন ধরে তিনি মনে রাখবেন এমন একটা গোল পেয়েছেন। তারপর দিবালা এবং গার্নাচো শোর কথা বলতে হবে। পাওলো দিবালা মাঠে নামার পরে প্রথম 1-2 টাচের মাধ্যমে ব্যাপারটা একেবারে ক্লিয়ার করেছেন। এই মুহূর্তে সত্যিকার অর্থে দারুণ ছন্দে আছেন। ওই সাইডটাতে অর্থাৎ লেফট উইংয়ে যখন আলেহান্দ্রো গার্নাচো নামলেন তখন একের পর এক বল যখন তিনি 1 ভার্সেস 1 সিচুয়েশনে পেয়েছেন, প্রতিপক্ষ ডিফেন্সে একাধিকবার কাঁপন ধরিয়েছেন এবং ডিফেন্স লাইনটা অনেকটুকু স্ট্রেস আউট হয়েছে, তাই মাঝখানে থাকা প্লেয়াররা পকেট অফ স্পেসটা ভালোভাবে ব্যবহার করতে পেরেছেন। এই সময় পাওলো দিবালার মুভমেন্টটা ছিল অনেকটা ফ্রি রোলে খেলা, নাম্বার 10 একটা প্রোফাইলের, এটার সুবিধা তিনি নিয়েছেন তৃতীয় গোলটার মাধ্যমে এবং গার্নাচোর কাছ থেকে বলটা পেয়ে যে অ্যাঙ্গেল থেকে দিবালা
ফিনিশ করে এসেছেন সেই জিনিসটাই প্রমাণ করে যে যখন তিনি খুবই ভালো টাচে থাকেন যেমন এখন আছেন, তখন পাওলো দিবালার পক্ষে যে কোনো অ্যাঙ্গেল থেকে যে কোনো কিছু করা সম্ভব। এখানে এসে আমি স্পষ্টত একটা কথা যেটা আমি এই ম্যাচের আগে বলেছিলাম সেটা আরও একবার ব্যাকআপ করতে চাই। এই জিনিসটা আমি লিওনেল স্কালোনির কাছ থেকে এখনই আশা করছি না যে তিনি স্টার্টিং লাইনআপে একেবারে প্রতিটা ম্যাচে পাওলো দিবালাকে নিয়ে আসবেন। একেবারে ম্যাচের আগে একাধিক ভিডিওতে বলেছি যে যেহেতু এই দলটা বিশ্বকাপ জিতেছে, কোপা আমেরিকা জিতেছে ব্যাক টু ব্যাক, এই দলের ওভারঅল কম্বিনেশনটা এবং ডিফেন্সিভ শেপটা কোনোভাবে স্কালোনি নষ্ট করতে চাইবেন না এবং নষ্ট করা উচিত না। তবে বারবার করে যে জিনিসটা মনে হচ্ছিল পাওলো দিবালাকে যদি আস্তে আস্তে তিনি সেকেন্ড হাফের ওই 20 মিনিট 30 মিনিট এমনকি 10-15 মিনিটও দেন, সেখান থেকে তিনি পার্থক্য সৃষ্টিকারী যদি ফুটবল খেলতে পারেন, দিবালা আস্তে আস্তে জাতীয় দলে তার রোলটা খুঁজে পাবেন। এমনকি লিওনেল মেসি থাকলেও একটা না একটা রোলের জায়গা থাকবে। প্রতিটা সময় একটা প্লেয়ারকে 90 মিনিট ধরে জাজ করতে হবে, ব্যাপারটা আমার কাছে এমন নয়। সাবস্টিটিউট প্লেয়াররা সত্যিকার অর্থে কী করতে পারেন সেটা আমরা কোপা আমেরিকার ফাইনালও দেখলাম, আজকেও দেখলাম। ওই 10-20-30 মিনিট করে হোক দিবালাকে আস্তে আস্তে জাতীয় দলে চাই। এভাবে চলতে থাকলে সামনে অনেক সময় স্টার্টিং লাইনআপেও চলে আসতে পারবেন নিঃসন্দেহে বলা যায়। আরও একটা জিনিস এখানে উল্লেখ করার মতো সেটা হচ্ছে একটা গোল পাওয়ার পরে লিওনেল স্কালোনি এখানে এবার অ্যাটাক একটা মেন্টালিটিতে গিয়েছেন। এর আগের অনেকগুলো ম্যাচে দেখেছি ডিফেন্সিভ মেন্টালিটিতে অনেক সময় টুর্নামেন্টে যেতে বাধ্য হন। তবে এমন টাইপের বিশ্বকাপ বাছাই পর্ব কিংবা ফ্রেন্ডলি ম্যাচ যদি থাকে তাহলে আমার কাছে মনে হয় নিঃসন্দেহে অ্যাটাক ফার্স্ট অ্যান্ড অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স এমন একটা মোটোতে যাওয়া উচিত। এই ম্যাচে সেটা গিয়েছেন, দেখতে শেষের দিকে সে তো চোখ ধাঁধানো লেগেছে। আরও অনেক ভিডিও আসবে আর্জেন্টিনার ফুটবলের এই ম্যাচ সম্পর্কে, অবশ্যই ফুটবল ফ্যাগের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।